আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। টিউলিপ সিদ্দিক একজন ব্রিটিশ বাংলাদেশি এমপি এবং মন্ত্রীও ছিলেন এবং স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি শেখ হাসিনার বোনের মেয়ে, শেখ রেহানার মেয়ে। এখন টিউলিপ সিদ্দিককে নিয়ে আগে অভিযোগ উঠেছিল যে লন্ডনের একটি ফ্ল্যাট নিয়ে, এবং এটার একটা তদন্ত হয়, কিন্তু তাতে তিনি নির্দোষ প্রমাণিত হন। এখন শেখ হাসিনা সরকার চলে যাবার পর ডক্টর ইউনূস ক্ষমতায় বসে শেখ পরিবারের বিভিন্ন সদস্য, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনা হচ্ছে এবং সেখানে টিউলিপকেও টার্গেট করা হয়েছে বলে কেউ কেউ মনে করছেন। এখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক তারা রূপপুর পারমাণবিক কেন্দ্রে 3.9 বিলিয়ন দুর্নীতি হয়েছে বলে তারা মনে করে এবং অভিযোগ উত্থাপন করেছে, এবং সেখানে টিউলিপ সিদ্দিকীর নামও তারা বসিয়ে দিয়েছে। এখন এইটা শোনার পর ব্রিটিশ মিডিয়া একদম নড়ে চড়ে বসছে। আপনারা জানেন, যেহেতু টিউলিপ একজন মন্ত্রী ছিলেন, এখানে একজন এমপি, সুতরাং মিডিয়া মনে করছে যে হ্যাঁ পাইছি, দেখি আরে ধরো। এবং যেহেতু সেটা আবার বর্তমান যে সরকার আছে লেবার পার্টির এমপি তিনি, মন্ত্রী তিনি, সুতরাং তারা শুরু করছে তন্ন তন্ন করে কোথায় কি তার প্রবলেম আছে ধরার জন্য। কিন্তু সফার এখনো পর্যন্ত তিনি কোনো একটি অপরাধে এখনো পর্যন্ত নির্দোষী হন। এখন এই যে বাংলাদেশ সরকার দুদক তারা অভিযোগ করছে, এতদিন কিন্তু টিউলিপ সিদ্দিক চুপ ছিলেন, কোনো কথাই বলেননি। কিন্তু গতকাল বুধবার টিউলিপ সিদ্দিক নিজেই নড়ে চড়ে বসছে। এখন এর আগে যে ব্রিটেনে যে তদন্ত হয়েছে সেখানে তিনি দোষী প্রমাণিত হননি, এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টারমার তিনি বলেছেন যে টিউলিপের পক্ষে তিনি আছেন, তার জন্য সবসময় দরজা খোলা। এই অবস্থায় বাংলাদেশের দুদক তারা টিউলিপের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছে। এখন গতকাল বুধবার তিনি মুখ খুলেছেন টিউলিপ। তিনি বলছেন তাকে নিশানা করে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশ সরকার, ইউনূস সরকার। এসব অভিযোগ ভিত্তিহীন এবং হয়রানিমূলক। টিউলিপ প্রশ্ন করেছেন যে বাংলাদেশ সরকার তার সাথে কথা না বলে কেন গণমাধ্যমকে এইসব বিষয় অবহিত করছে। এখন টিউলিপের যে আইনজীবী আছেন স্টিফেন হারউড, তিনি বলছেন দুদকের এই যে কর্মপদ্ধতি সিস্টেম, সেটা যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপের শামিল এবং এটা অগ্রহণযোগ্য। এবং এই প্রথম টিউলিপ পাল্টা অভিযোগ পাঠালেন দুদকের কাছে, যে দুদক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। এখন টিউলিপ তার চিঠিতে বলেন যে দুদক সুষ্ঠু ও স্বচ্ছভাবে অভিযোগ উত্থাপন করেনি, আনেনি, এসব মিথ্যা এবং হয়রানিমূলক, এবং এসব বন্ধ করতে হবে, এবং মিডিয়ায় এইসব নিয়ে কোনো কথা বলা যাবে না, এগুলো বন্ধ করেন, বারণ করেছেন তিনি। এখন কথা হচ্ছে, একজন ফাঁসির আসামিকেও কিন্তু ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞেস করা হয় যে তুমি অপরাধ করছো কিনা, তুমি নিজেকে নিরাপরাধ ভাবে কিনা, তাকে একটা স্পেস দেওয়া হয়। কিন্তু টিউলিপের বিরুদ্ধে এত সব আয়োজন সাজানোর আগে বাংলাদেশ গভর্নমেন্ট বা দুদক তারা একবারও চিন্তা করলো না যে এই মানুষটাকে আগে জিজ্ঞেস করি তিনি এটার সাথে ইনভলভ আছেন কিনা, তিনি এটাতে জড়িত আছেন কিনা। এখন এমন না যে টিউলিপ লুকিয়ে আত্মগোপনে আছেন অন্যান্য আওয়ামী লীগের মানুষের মতো, তা তো না। টিউলিপ ব্রিটেনের এখনো এমপি, নিয়মিত ব্রিটিশ পার্লামেন্টে বক্তৃতা দিয়ে যাচ্ছেন। তাকে খোঁজা বা পাওয়া এটা তো কোনো কঠিন বিষয় না। কথা হচ্ছে টিউলিপ দুদককে বলেছেন এখন যে এসব বন্ধ করতে, কিন্তু দুদক যদি এসব বন্ধ না করে, তারা যদি মামলা চালিয়ে যায়, তদন্ত চালিয়ে যায়, তখন টিউলিপ কি করবে? কেউ কেউ ভাবছেন যে টিউলিপ ইউনূস সরকারের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে, আইনি ব্যবস্থা, এবং তখন হয়তো পরিস্থিতি আরো জটিল হবে, এবং এই জটিল করার পিছনে হয়তো এই দুদকই হয়তো দায়ী। কারণ তাকে একটা স্পেস দেওয়া দরকার ছিল
টিউলিপকে জিজ্ঞেস করার দরকার ছিল যে তুমি এগুলোর সাথে ইনভলভ কিনা, তুমি তোমার কি ব্যাখ্যা। তারপর সরকার যাইতো, তাতে কোনো সমস্যা ছিল না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।